হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দুইটি টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন করে দেখাবো। একটি কোয়ার্টসের উপরে কোয়ার্টসটি লিখে নিয়েছি, কোয়ার্টসটি একটি কপি করলাম অল্টা চেপে ধরে। আমরা এখন কোয়ার্টসটিকে ভেঙে ফেলবো। অবজেক্টে যাব, অবজেক্ট থেকে ট্রান্সফর্মে যাব, ওকে ক্লিক করব, আনগ্রুপে ক্লিক করব। আনগ্রুপ করার পরে আমরা ফন্টগুলো সিলেক্ট করে দেব। যেহেতু প্রথম ডিজাইনটা আমরা একটি ফন্টের উপরে করেছি, এই যেখানে ফন্টটি লেখা আছে পপিনাস, এই ফন্টটি আমরা সিলেক্ট করে দিলাম। ফার্স্ট অন এটাকে আপার কেস করে দেব, সবগুলোকে একসাথে আপার কেস করে নেই। এখন প্রয়োজন সাপেক্ষে একটি করে ফন্ট আমরা নেব আর বসাবো। প্রথমে আমরা রেক্টেঙ্গেল টুল নেব, একটি চিকন মোটামুটি একটি চোখের অনুমান সহকারে একটি রেক্টেঙ্গেল টুল নিয়ে দাগ দিব। একটি সরল রেখা নিলাম। ওকে, আমরা কন্ট্রোল আর চেপে একটি রোলার নিয়ে নেই, ডিজাইনটি একটি রোলারের ভিতরে রাখবো। ওকে, এটাকে একটু চিকন করে দেই। দ্যাটস এনাফ। এখন আমরা আরেকটা রেক্টেঙ্গেল টুল নেব, দুইটাকে ধরবো, নিচেটাকে আবার সিলেক্ট করব বা ক্লিক করব, দেন এটাকে মিডলে নিয়ে যাব। তারপর মিনিমাইজ অপশনে যে অল্টার চেপে ধরে রেখে ক্লিক করবেন। দেন এখানে এক্সপ্যান্ড লেখা দেখতে পাচ্ছেন, এক্সপ্যান্ডে ক্লিক করবেন। মাঝ বরাবর কেটে গেল। ইলিপস টুল নেব, এখানে একটা ইলিপস দিয়ে দেব, একটা আরেকটা দিয়ে দিলাম, গ্রুপ করলাম, দেন এটাকে মিডলে বসিয়ে দিলাম। ওকে, এটাকে ক্রিয়েট আউটলাইন করে দেই। এটার সাথে অ্যালাইনমেন্ট করব, এটাকে ডাবল ক্লিক করে মিডলে নিয়ে গেলাম, পরিমাণ মতন স্পেস রেখে বসিয়ে দিলাম। আবার একটি রেক্ট্যাঙ্গুলার টুল নেব, এখানে গিয়ে এই পরিমাণ মতন রেখে সেই রেক্ট্যাঙ্গেল টেনে নেব। উপরে থেকে এই লেখাটার সমান বরাবর নিয়ে আসবেন, একটু মোটা করে দেব। দেন এর আরেকটি কপি অল্টা চেপে ধরে এ পাশে সমান দূরত্বে বসিয়ে দেব। আমাদের রোলারটাকে সরিয়ে বসিয়ে দিলাম। রোলারটাকে রাইট বাটন ক্লিক করে লক করে দেই গাইড। ক্রিয়েট আউটলাইন, ওকে, মিডল বরাবর রাখি। আমরা একটি রেক্ট্যাঙ্গেল টুল নেব, এইখান থেকে টেনে ধরে এখানটা পরিমাণ মতন বড় করব, করে স্ট্রোকে নিয়ে যাব, স্ট্রোকটা একটু মোটা করে দেব। মোটা করে দেওয়ার পরে এটাকে নিব, মিডল বরাবর রাখবো, দেখে একটু টেনে বড় করব। বড় করার পরে আমরা একটি ইলিপস টুল নেব, এখানে একটি ইলিপস দিয়ে দেব, এটাকে অ্যালাইনমেন্ট করে নেই। অল্টা চেপে ধরে এই সমান দূরত্বে এখানে একটি নেব, দুটাকে গ্রুপ মিডলে। ওকে, এখন আমরা এটাকে স্ট্রোকটাকে এক্সপান্ড করে দেব, এক্সপান্ড। এই দুইটাকে চাইলে এখন আমরা কালার করে দিতে পারি। ওকে, দেন সেকেন্ড
মিস্টেক্স এটা আউটলাইন করে দেব, জুম করে বড় করব, দেন অ্যালাইনমেন্ট করব। যেটা একবার অ্যালাইনমেন্ট করা আছে তার সাথে একবার অ্যালাইনমেন্ট করে নিলে হয়। ওকে, আমরা একটি লেখাকে স্টক করব, সেই জন্য আবার আনগ্রুপ করলাম, স্টকে চলে গেলাম, এটাকে 2 3 পিটি 4 পিটি করে দিলাম। ওকে, দেন সেকেন্ড ডন্ট মিস্টেক, এটাকে গেট আউটলাইন করলাম, টেনে বড় করলাম, এটাকে অ্যালাইনমেন্ট করে দেই, এটাকে একটু গ্রুপ করে রাখি এবং কি এক্সপান্ড করে দেই। এটাকে একটু ছোট করব। ওকে, দেন উপরে নিয়ে গেলাম, এটাকে আনগ্রুপ করলাম, এটাকে যে স্টক করব 1 2 3, আমরা 4 পিটি নিয়েছিলাম, আবার 4 পিটি নিলাম, দেন এটা সিলেক্ট করলাম, শিপ বিল্ডার টুলে যাব, দেন এটা থেকে একটি কালার নেব, দেন এখানে একটি ক্লিক করব। এখন এটাকে ধরে একটু ছোট করে দেব। ওকে, পরিমাণ মতন ছোট করে নেব। ওকে, এখন এই তেরোটাকে ধরে এক্সপান্ড করে দিলাম, এটাকে আমরা কালার দিয়ে দেব। এখন লাস্টে এই মিস্টেকটাকে বসাবো, তার জন্য আমরা প্রথমে একটি শেপ নেব, রেক্ট্যাঙ্গেল টুল টেনে নেব, এটাকে অন্য একটি কালার করি, কন্ট্রোল প্লাস এক্স দিয়ে এফ দিয়ে কন্ট্রোল প্লাস এক্স দিয়ে কাট করলাম, এফ দিয়ে উপরে পেস্ট করলাম, দেন এটার সাথে এটা অ্যালাইনমেন্ট করে নিই। ওকে, এটাকে একটু চিকন করে দিই, এনাফ, দেন উপরে যাই। এখন এই দুইটাকে, এটাকে কন্ট্রোল 8 কম্পাউন্ড পাথ করব, তার আগে এটাকে ইউনাইট করে নিতে হবে, ইউনাইট প্লাস কম্পাউন্ড পাথ রেড দিয়ে, দেন নিচের শেপটাকে একসাথে ধরে নিয়ে মিনিমাইজ ওয়ালটার ক্লিক করে মিনিমাইজে ক্লিক করব। ওকে, এক্সপান্ড। এখন আমরা এটাকে কালার দিয়ে দেব, আমাদের টি শার্ট ডিজাইনটি কমপ্লিট। আমরা আরেকটি নিচে ব্ল্যাক কালার নিয়ে নিচে রেখে দিতে পারি। ওকে, অবজেক্টে যাব, ট্রান্সফর্ম যাব, ওকেতে ক্লিক করব, দেন আনগ্রুপ করব। প্রথম দুইটাকে আমরা একটি ফন্টে সিলেক্ট করি, এই অ্যান্টম রেগুলার নামে যে ফন্টটি আছে এটাকে সিলেক্ট করে দিলাম, দেন টাইপ থেকে ক্যাশ আপার কেস সব বড় হাতে করে দিলাম। তার আগে আমরা দেখতে পাচ্ছি এখানে যেই বক্স রয়েছে এটিকে আমরা তৈরি করে নেই, জন্য একটি রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, শিপ চেপে ধরে সমান দূরত্বে সব দিকে, দেন এটাকে ধরে ঘুরিয়ে দেব শিপ চেপে, অ্যান্ড
একটি সাইড ক্লিক করে ডিলিটে ক্লিক করব। ওকে, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। ওকে, সেম দুইটাকে মিলিয়ে দেব। ওকে, দুইটাকে গ্রুপ করব। এই ব্রাশ প্লেট নেব, এটার উপরে ছেড়ে দেব, প্যাটার্ন ব্রাশ। ওকে ওকে, এখন আমরা একটা স্ট্রোক নেব, স্ট্রোকের উপরে এটাকে ক্লিক করব, দেন ওকে। এখানে স্ট্রোক কমিয়ে দিলে ছোট হয়ে যাবে। আমরা পরিমাণ মতন স্ট্রোক রেখে দেব। ওকে, এটাকে বড় করব, তাই কিট আউটলাইন রেখে দিলাম, অল্টা চেপে ধরে আর একটি কিট আউট অবজেক্ট থেকে অ্যাপারেন্স, এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে দিলাম। তাই এটাকে একটা কালার সিলেক্ট করে দেই, কালার সিলেক্ট করে দিলাম। এখন আমরা একটি স্টার নেব, স্টার নিয়ে অ্যারো বাটন চেপে ধরে এটার ত্রিভুজ আকৃতি করা যায়, তো ত্রিভুজ আকৃতি আমরা করে নিলাম। কালারটি হোয়াইট দিয়ে দেই। ওকে, এভাবে রাখলাম সুন্দরতে। ওকে, ঠিক আছে, টেন একটু বড় লম্বাটে করে দিলাম, একটু লম্বা করলাম। তার একটি ইলিশ টুল নেব, দুটোকে সমান রেখে পাথ ফাইন্ডারে যাব, মিনিমাইজ, অল্টার ক্লিক ধরে রেখে মিনিমাইজ করব, এক্সপ্যান্ড করে দেব। ওকে, আমরা আবার রেক্টেঙ্গেল টুল দিয়ে পরিমাণ মতন একটি দাগ নিয়ে নিতে পারি, দেন দুইটাকে ধরে অ্যালাইন করে নেব, অ্যালাইন করে নিয়ে ইউনিট করে দেব। ওকে, আমরা এখানে মেডেলে বসিয়ে দিতে পারি। ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, একটা ধরে দিকে নিয়ে যাব, দুইটাকে সিলেক্ট রেখে গ্রুপ করব, করে এখানে যাব। ওকে, এখন দুই সাইডে যেটা বাড়তি রয়েছে সেটাকে আমরা ইরেজ করে দিতে পারি, এটাকে সিলেক্ট রাখতে হবে, তাহলে অন্যটা ইরেজ হবে না। ওকে, ইরেজ করে দিলাম। মেডেলে আমরা এই শেপটি বসিয়ে দেব, একটি একটু বড় থাকবে, আরেকটি নেব, এটা ছোট আকৃতিতে থাকবে, শেপ ধরে আমি দিয়ে দিলাম। ওকে, আবার আরেকটু ছোট করে দিই। ওকে, বসে গেল। আমরা আরেকটি কিট আউটলাইন একটু চাপিয়ে দিলাম, দেন কালারটি সিলেক্ট করে দিলাম। তিনটাকে একসাথে গ্রুপ করে অল্টা শেপ চেপে রেখে নিচে নিয়ে আসলাম। এই তিনটাকে আমরা পপিনেস ফন্টে সিলেক্ট করে দিয়ে আপার কেস করে দেব, টেনে ধরে সেম প্লেসে বসিয়ে দেব।
এটাকে বড় করে দিলাম, বসিয়ে দিলাম, নিচে এটাকে টেনে ছেড়ে দিলাম, ওকে। তিনটাকে ধরে আমরা কন্ট্রোল জি তে গ্রুপ করব, ইউনাইট করব। আমরা একটি স্ট্রোক নেব, স্ট্রোকটাকে 8 বিটের মতন দিয়ে দেব, ওকে। অল্টা চেপে ধরে আরেকটি নেব, দিকটা বসিয়ে দিলাম, চেপে ধরে একটি বসিয়ে দিলাম, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম, ইউনিট প্লাস কন্ট্রোল 8, এই তিনটাকে ধরে মিনিমাইজ এক্সপ্যান্ড, দিস কম্পাউন্ড পাথ, এগুলো চাইলে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে দেখে দেখে মাইনাস করে দেবো, অল্টা চেপে ধরে রেখে। ওকে, এখন প্রতিটা জিনিস আমরা সিলেক্ট করে গ্রুপ করব একটা কালার দেওয়ার জন্য। এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি তে গ্রুপ করলাম, এখানে রেড কালার আমরা দিয়ে দিলাম। এটাকে আমরা সিলেক্ট করব, কন্ট্রোল জি তে গ্রুপ করব, ঠিক আর দিয়ে দিলাম, ওকে। এখন সবগুলো করা শেষ, সবগুলো ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। এখানে একটু মিস্টেক রয়েছে, স্পেসটাকে ঠিক করে দিলাম, ওকে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, একটু চাপিয়ে দিতে পারি, দেন ওকে। এখন এটাকে এখানে রেখে দিই, ছোট করে নিই, সেম টু সেম ডিজাইন দেখতে পাচ্ছেন বন্ধুরা। তাহলে আপনারা চাইলে এভাবে একটি কোয়ার্স দিয়ে দুইটি টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন করে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।